হাদির খুনিরা ধরা পড়তেই কেন নীরব ইনকিলাব মঞ্চ? খুনিদের দিয়ে কি হাসিনাকে বাঁচানোর কৌশল ভারতের? রাজপথের রক্ত এবং এক অদ্ভুত নীরবতা। রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড। গত বছরের 12 ডিসেম্বর জুম্মার নামাজের পর মুহূর্তেই এই চেনা রাস্তাটি পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। নির্বাচনী গণসংযোগের সময় চলন্ত অটোরিকশা থেকে ছুটে আসা বুলেটে ঝাঁঝরা হয়ে যান ইনকিলাব মঞ্চের তুখোর মুখপাত্র ও কোটি বাঙালির চোখে তরুণ বীর, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাদির মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে রাজপথ। খুনিদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় সারা দেশ। কিন্তু হঠাৎ করেই যেন সব পাল্টে গেল। ঘটনার ঠিক 3 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে যখন হাদি হত্যার মূল শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তখন রাজপথে নেই কোনো উল্লাস। ইনকিলাব মঞ্চের সেই আগুনঝরা সমর্থকরা আজ কেন যেন অদ্ভুতভাবে নীরব নিষ্প্রভ। যে খবরের জন্য তারা দিনের পর দিন রাজপথে গলা ফাটিয়েছে, সেই খবর আসার পরও কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম অস্বস্তিকর শীতলতা? খুনিদের গ্রেপ্তারের পর আপাত সাফল্যের নেপথ্যে কি তবে লুকিয়ে আছে রাজনৈতিক কোনো গভীর অন্ধকার সমীকরণ? ভারতের এই হঠাৎ উপকারের পেছনে কি রয়েছে বর্তমান সরকারকে রক্ষা করার কোনো মাস্টার প্ল্যান? আর সবচেয়ে বড় প্রশ্ন, খুনিদের যদি ভারত ফেরত দিতে পারে, তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ফেরত দেবে দিল্লি? আসুন আজ আমরা উন্মোচন করি হাদি হত্যাকাণ্ডের বিচার, ভূরাজনৈতিক দাবার ছাল এবং ভারতের বন্দি প্রত্যর্পণের আসল রহস্য। সেগমেন্ট 1, বনগাঁ সীমান্তের রাত এবং ডিজিএফআইয়ের মাস্টার স্ট্রোক। হত্যার পরপরই খুনিরা যখন হাওয়ায় মিলিয়ে গেল, তখন অনেকেই ভেবেছিলেন এই হত্যার বিচার হয়তো আর কোনোদিনই হবে না। কিন্তু দৃশ্যপটে হঠাৎ করেই আসে এক নাটকীয় পরিবর্তন। গোয়েন্দা সূত্র এবং গণমাধ্যমের তথ্য মতে এই গ্রেপ্তারের নেপথ্যের আসল নায়ক বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। সম্প্রতি সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপন সফরে ভারতে যান। সেখানে গিয়ে তিনি ভারতীয় গোয়েন্দাদের টেবিলে তুলে দেন শুটার ফয়সাল এবং আলমগীরের সুনির্দিষ্ট অবস্থান ও অকাট্য প্রমাণ। বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয় জোরালো কূটনৈতিক এবং গোয়েন্দা চাপ। এই নিখুঁত তথ্যের ভিত্তিতেই গত 7 এবং 8 মার্চের মধ্যবর্তী গভীর রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তে এক ঝটিকা অভিযান চালায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। জালে ধরা পড়ে মোস্ট ওয়ান্টেড 2 কিলার। আপাত দৃষ্টিতে এটি দুই দেশের গোয়েন্দা এবং আইনশৃঙ্খলা বাহিনীর এক অভাবনীয় সাফল্য, একটি নিখুঁত ক্রস বর্ডার অপারেশন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের দূরবীন দিয়ে দেখলে এই অভিযানের ভেতরে লুকিয়ে থাকা গল্পের চিত্রনাট্য সম্পূর্ণ ভিন্ন। সেগমেন্ট 2, তুরুপের তাস হাতছাড়া এবং ইনকিলাব মঞ্চের হতাশা। এবার আসা যাক সেই লাখ টাকার প্রশ্নে। খুনিরা ধরা পড়ার পর ইনকিলাব মঞ্চের সমর্থকদের খুশি হওয়ার কথা, মিষ্টি বিতরণের কথা, কিন্তু তার বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে এক অদ্ভুত নৈরাশ্য এবং হতাশার সুর। কেন এই নীরবতা? বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে লাশ বা অমীমাংসিত হত্যাকাণ্ড সবসময় সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় তুরুপের তাস বা ট্রাম্প কার্ড। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি পরিণত হয়েছিল সরকারকে বেকায়দায় ফেলার সবচেয়ে বড় হাতিয়ারে। যদি খুনিরা ধরা না পড়ত, তবে সরকারের ব্যর্থতা আর অপারগতার ধোঁয়া তুলে রাজপথ উত্তপ্ত করার এক বিশাল সুযোগ ছিল বিরোধী পক্ষ বা কট্টর সংগঠনগুলোর হাতে। কিন্তু ভারত অত্যন্ত সুকৌশলে শুটারদের গ্রেপ্তার করে সেই জ্বলন্ত আগুনে যেন এক বালতি বরফ জল ঢেলে দিয়েছে। খুনিরা এখন আইনের আওতায়, স্বাভাবিক বিচার প্রক্রিয়া শুরু হবে। সরকারকে আর জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। ইনকিলাব মঞ্চের কট্টর সমর্থকরা খুব ভালো করেই বুঝতে পারছেন সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় ইস্যুটি এখন গেছে, বরঞ্চ আন্দোলনকারীদের মনে বড় শঙ্কার উদ্রেক করেছে। হাদি প্রেমীরা বিশ্বাস করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যার ছিল কালচারাল বিপ্লব, যে নতুন প্রজন্মকে আঙ্গুল তুলে শিখিয়েছে ভারতই বাংলাদেশের শত্রু, যার হত্যাকাণ্ড ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে হয়েছে বলে বিশ্বাস করে, সেই ভারত কেন এত সহজে হাদির খুনিকে খুঁজে দেবে? শঙ্কাটা অমূলক নয়। সেগমেন্ট 3, দিল্লির প্রেসক্রিপশন এবং সরকারকে স্বস্তিতে রাখার কৌশল।
ভারতের কেন হঠাৎ করে বাংলাদেশের একটি হত্যা মামলার আসামিকে ধরতে এত তৎপর হয়ে ওঠা? হঠাৎ করেই আইনের শাসন আর বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি অগাধ শ্রদ্ধাশীল হয়ে ওঠার পেছনে আসলে কি সমঝোতা হলো বর্তমান সরকারের সাথে ভারতের? রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় এক ভিন্ন তত্ত্ব। অনেকেই বিশ্বাস করেন বর্তমান সরকার ক্ষমতায় এসেছে ভারতের এক ধরনের প্রচ্ছন্ন আশীর্বাদ বা কৌশলগত সমঝোতার মাধ্যমে। দিল্লির সাউথ ব্লক কখনোই চাইবে না যে তাদের এই বন্ধু ভাবাপন্ন সরকার এই মুহূর্তে কোনো বড় রাজনৈতিক সংকটে পড়ুক বা রাজপথে উত্তাল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হোক। হাদি ইস্যুটি যদি আর কিছুদিন জিইয়ে থাকতো তবে তা যে কোনো সময় সরকারের জন্য একটি ভয়ঙ্কর বুমেরাং হতে পারত। তাই সমালোচকদের মতে ভারত আদতে এই খুনিকে গ্রেপ্তার করে কোনো আইনি সহায়তা করেনি, বরং তারা বর্তমান সরকারকেই এক চরম রাজনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। সরকারের মাথার উপর থেকে একটি বিশাল অস্বস্তির পাহাড় সরিয়ে দিয়েছে নয়াদিল্লি। এটি নিছক কোনো পুলিশি অভিযান নয়, এটি হলো বন্ধুকে বিপদমুক্ত করার এক নিখুঁত ভূরাজনৈতিক চাল। সেগমেন্ট 4, খুনিরা ফিরলে শেখ হাসিনা কবে ফিরবেন? হাদির খুনিদের এই নাটকীয় গ্রেপ্তারের পর সারা দেশের চায়ের কাপ থেকে শুরু করে প্রাইম টাইমের টকশোগুলোতে এখন তুমুল ঝড় উঠেছে একটিমাত্র প্রশ্নকে ঘিরে। গত 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো সেখানেই অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে। শত শত হত্যা মামলা ঝুলছে তার মাথার উপর। সাধারণ মানুষের প্রশ্ন, ভারত যদি ফয়সাল আর আলমগীরের মতো খুনিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুত ফেরত দিতে পারে, তবে শেখ হাসিনা কেন নয়? বিশ্লেষকরা এখানে একটি বিশাল সীমারেখা টেনে দিচ্ছেন। তারা বলছেন শরীফ ওসমান হাদির খুনিকে ফেরত দেওয়া আর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এক পাল্লায় মাপা হবে চরম বোকামি। ফয়সাল আর আলমগীর নিছকই ভারতে খুনি। তাদের সাথে ভারতের কোনো কৌশলগত, অর্থনৈতিক বা রাজনৈতিক স্বার্থ নেই, বরং তাদের ফেরত দিয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে খুশি করা ভারতের জন্য অনেক বেশি লাভজনক। কিন্তু শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মেরুর। তিনি দীর্ঘ 1.5 দশক ধরে ভারতের সবচেয়ে পরীক্ষিত, বিশ্বস্ত এবং স্ট্র্যাটেজিক মিত্র হিসেবে কাজ করেছেন। চরম বিপদের দিনে এমন একজন মিত্রকে হাতকড়া পরিয়ে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের জন্য একটি বিশাল কূটনৈতিক ও নৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হবে। এতে আন্তর্জাতিক পরিসরে অন্যান্য মিত্র দেশগুলোর কাছেও ভারত একটি অত্যন্ত নেতিবাচক বার্তা দেবে। খুনিদের ফেরত দেওয়া মানেই যে শেখ হাসিনাকেও অবিলম্বে ফেরত দেওয়া হবে এমনটা ভাবা হয়তো এই মুহূর্তে একটি রাজনৈতিক রোমান্টিসিজম ছাড়া আর কিছুই নয়। ভারতের কাছে শেখ হাসিনা একটি বড় গুটি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রতিবেশী দেশে এমন আদর যত্নে লালন পালনে বাংলাদেশের জনগণের সাথে এমনিতেই বৈরিতার সম্পর্ক সৃষ্টি হয়ে আছে। সেই চাপা আগুনে যেন ভারত পানি ঢালল হাদির খুনি ফয়সালকে গ্রেপ্তার করে। কিন্তু তারপরও হাদির খুনিদের প্রত্যর্পণের এই ঘটনা আগামী দিনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে একটি গুরুত্বপূর্ণ টেস্ট কেস হিসেবে অবশ্যই কাজ করবে। রাজনীতির মাঠে কোনো কিছুই ধ্রুব নয়। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল আন্তর্জাতিক কূটনীতির মারপ্যাচে এবং ক্ষমতাসীনদের স্বার্থের রদবদলে তা নতুন রূপে ধরা দিতে পারে। হাদি হত্যার এই বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নটির অর্থাৎ শেখ হাসিনার ভাগ্য নির্ধারণে কোনো ভূমিকা রাখে কিনা, এখন কেবল সেটাই দেখতে অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুটা সময়। দেশ বিদেশের রাজনীতির এই জটিল সমীকরণ, ভূরাজনীতির চাল এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনার এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।